এই পৃথিবীতে কেউ কারণ নয়। আজ আপনি যার হয়ে জীবন বাজি রাখবেন, তিনিই কাল আপনাকে নিজের জন্য বাজিতে রাখবে। এই ঘটনা কোরিয়ান আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার তাইগুর, যিনি ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও জীবনযুদ্ধের সন্ধিক্ষণে এসে পড়ে। এক এক করে শেষ হয়ে যায় তার আপন মানুষজন। আর এর পিছনে কারা? তার নিজের বস নাকি রাইভাল গ্যাংস্টার? এমন কি ঘটল যার জন্য সকলেই শেষ করে দিতে চায় এই ভয়ঙ্কর টপ লেভেলের গ্যাংস্টারকে? আজ বলছিলাম 2020 সালে মুক্তি পাওয়া কোরিয়ান অ্যাকশন অ্যান্ড ক্রাইম মুভি নাইট ইন প্যারাডাইস। আমরা কোরিয়ান গ্যাংস্টারের গল্প অনেক দেখেছি, তবে আজ এক অসাধারণ গ্যাংস্টারকে দেখতে চলেছি। তিনি হলেন তাইগু। গ্যাংস্টার হিসাবে তাইগুর কাজের প্রতি নিষ্ঠা আর কথা কখনো নড়চড় হতো না। সেই জন্য নিজের গ্যাং মেম্বাররাও তাকে যেমন পছন্দ ও রেসপেক্ট করত, তেমনি রাইভাল গ্যাং মেম্বারও তাকে রেসপেক্ট করত। আজ সে রাইভাল গ্যাংস্টার মিস্টার জংয়ের কাছে এসেছে মিটিং করতে। তাইগুর 3 মেম্বারকে তারা কোনো কারণে আটকে রাখে এবং প্রচণ্ড টর্চার করে। রাইভাল গ্যাংস্টার মিস্টার জংও তাইগুকে রেসপেক্ট করত। ওই গ্যাংস্টার তাদেরকে ছেড়ে দেয়। এখন রাইভাল গ্যাংস্টার মিস্টার জং জানায়, তুমি কেন এখনো এই গ্যাংয়ে আছো? তোমার গ্যাং খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। শুধুমাত্র তোমার জন্যই এই গ্যাংটা টিকে আছে। তুমি আমার গ্যাংয়ে জয়েন হয়ে যাও। কিন্তু তাইগু তার বসের প্রতি এতটাই লয়াল ছিল, সে সঙ্গে সঙ্গে ওনাকে না করে দেয়। এখন গ্যাংস্টার তাইগু তার বোনের সঙ্গে দেখা করার জন্য হসপিটালে এসেছে। তার বোনের ছেলের সঙ্গে খুব মজা করে। তাকে দেখলেও মনে হবে না সে একজন টপ লেভেলে গ্যাংস্টার। আসলে তার মনটা একটু শিশুসুলভ ছিল। তার বোন তার এই পেশাটাকে পছন্দ করতো না। তাইগু তাদের কথাও দেয় কিছুদিনের মধ্যেই সে তার এই পেশা থেকে সরে আসবে। তাদেরকে শিরপ করে দেওয়ার পর ডক্টরের সঙ্গে কথা বলে। তার বোনের হেলথ কন্ডিশন অত্যন্ত খারাপ। এখানে জানা যায় তার ওই বোন কিন্তু নিজের বোন ছিল না। তখন এক টিম মেম্বার তাকে ফোন করে জানায় তার বোনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা দুজনেই মারা গেছে। এই ঘটনার জন্য তাইগু প্রচণ্ড ভেঙে পড়ে। এই পৃথিবীতে তাদের দুজনের ছাড়া আর কেউ তার আপন ছিল না। এরপর ফুনারেলের দিনে বস মিস্টার কাং তার টিম নিয়ে হাজির হয়, তাদেরকে শ্রদ্ধাঞ্জলি দেয়। কাং জানায় এই ঘটনা একমাত্র রাইভাল গ্যাং করতে পারে। তারা তোমাকে তাদের টিমে জয়েন করার কথা বলেছিল, তুমি জয়েন হতে চাওনি, তাই জন্যই তারা তোমাকে এরকম করেছে। তারা ভেবেছিল ওই গাড়িতে তুমি ছিলে। তাইগু রাইভাল গ্যাংস্টারকে মারার পারমিশন নেয়, তবে মিস্টার কাং জানতো এটা হলে খুব ভয়ঙ্কর গ্যাংওয়ার হবে। সব জেনেও তাকে পারমিশন দেয় মিস্টার জংকে হত্যা করার। এর কিছুদিন পর তাইগু একটা মিটিং ফিক্স করে বাথ হাউসে মিস্টার জংয়ের সঙ্গে, কারণ সেখানে সকলের জামাকাপড় ছাড়াই থাকতো, তাই অস্ত্রশস্ত্র রাখার সম্ভাবনা নেই। সেখানে জংয়ের সঙ্গে মিটিংয়ে রাইভাল গ্যাং জং জানায়, আন্ডারওয়ার্ল্ডের নিয়ম অনুযায়ী আমরা কোনো গ্যাংস্টারের ফ্যামিলিকে টার্গেট করি না। যারা এই ঘৃণ্য কাজ করেছে তাদের আমরা খুঁজছি, তাদের কঠিনতর শাস্তি দেব। তাইগু এইসব চুপচাপ শুনতে থাকে। এরপর বাইরে এসে সুইমিং পুল থেকে তার চাকুটা বের করে আর তার 2 গার্ডকে অত্যন্ত নৃশংসতার সঙ্গে হত্যা করে। এরপর মিস্টার জংয়ের কাছে যায়, তাকেও অত্যন্ত নৃশংসতার সঙ্গে হত্যা করে। এরপর একটা জানালা দিয়ে তাইগু পালাতে সক্ষম হয়। এখন সোজা এয়ারপোর্টে চলে আসে তাইগু। সেখানে আগে থেকেই তার বস ক্যাং অপেক্ষা করছিল। তাকে একটা পাসপোর্ট দেয় এবং জিজু আইল্যান্ডে 1 সপ্তাহের জন্য শিফট হতে বলে। যতদিন না এখানের পরিস্থিতি ঠিক হচ্ছে ততদিন যেন সে ওখানেই থাকে, আর তার জন্য সেখানে সুব্যবস্থা করা আছে। ক্যাং আরও জানায়, তুমি সময় মতো আমাদের বাঁচিয়ে নিয়েছ, এই ঋণ আমরা শোধ করতে পারবো না। এবার ওখান থেকে শিপে করে রাশিয়া যাওয়ারও ব্যবস্থা করে দেওয়া হবে তোমায়। তাইগু জিজু আইল্যান্ডে পৌঁছানোর পর তাকে পিক আপ করতে আসে কিম নামে একটি মেয়ে। কিম জানায় তার আঙ্কেল বিজি থাকার জন্য তিনি আসতে পারেননি। কিমের সেই আঙ্কেলের নাম ছিল কুটো। তিনি রাশিয়া থেকে গানস আমদানি করে এবং কোরিয়াতে সাপ্লাই দিত।
তারা রাতে যখন ডিনার করছিল, কুটো তাইগুকে জিজ্ঞেস করে, তুমি এখানে কতদিন থাকার প্ল্যান নিয়ে এসেছো? তাইগু উত্তরে জানায়, 1 সপ্তাহ থাকবো, তবে পরিস্থিতি সেরকম হলে আরও বেশি লাগতে পারে। কিম তার সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করে না, কারণ সে একেবারেই এই ধরনের গ্যাংস্টার টাইপ মানুষজন পছন্দ করতো না। তাই তাইগুকে জানায়, তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যেও। এদিকে গ্যাংস্টার গ্যাং পুরো প্ল্যান বানিয়ে নিয়েছিল রাইভাল গ্যাংকে পুরো খতম করে দেবে। সেই জন্য রাইভাল গ্যাংয়ের অন্যান্য মেম্বারদের খুঁজে খুঁজে তাদের উপর অ্যাটাক করে। তবে এই অ্যাটাকে তাদের উপর প্রেশার ক্রিয়েট করে দেয়। তার গ্যাংয়ের মেম্বাররা এই অ্যাটাকের জন্য হয় গুরুতর জখম হয়, না তো মারা যায়। গ্যাং আসল শক হয় তখন যখন জানতে পারে রাইভাল গ্যাংস্টার মিস্টার জং এখনও মারা যায়নি, সে আহত হয়ে কোনো এক হসপিটালে চিকিৎসাধীন। তখন ওই গ্যাংয়েরই মেইন মেম্বার হলেন চিপ মা, যিনি জংয়ের রাইট হ্যান্ড ছিলেন। চিপ মা কাংকে কল করে জানায় খুব শীঘ্রই তাকে এবং তার গ্যাংকে পুরোপুরি শেষ করে দেবে। এবার জিজু আইল্যান্ডে কুটোর বাড়িতে দেখে কিম গান ফায়ারিং করছে। তার নিশানা এতটাই অ্যাকুরেট ছিল যে তাইগু দেখে তা ইমপ্রেস হয়ে যায়। পরের দিন তাইগু দেখে কিম গাড়ির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। সেখানে কুটো তাকে একটা ইঞ্জেকশন করে। তাইগুকে জানায়, তাড়াতাড়ি ডাইভ করে হসপিটালে নিয়ে চলো। তারা কিমকে হসপিটালে অ্যাডমিট করায়। এখন কুটো জানায় কিমের ক্যান্সারের মতো জীবনঘাতক অসুখ আছে। ডক্টর জানিয়েছে হয়তো আর কয়েক মাসই সে বাঁচতে পারবে। তাই তার চিকিৎসার জন্যই ইললিগাল গানসের বিজনেস আমি করি। এমনকি তোমাকে যে আশ্রয় দিয়েছি তাও অর্থের বিনিময়ে। এদিকে ক্যাং প্রচণ্ড ভয়ে ছিল চিপ মায়ের জন্য। তখন কোনো উপায় না পেয়ে ওই শহরে এক পুলিশ অফিসারের দ্বারস্থ হয়। আসলে ওই পুলিশ অফিসার শহরের গ্যাংস্টারদের হয়ে ডিল করত। তিনি ক্যাংয়ের অনুরোধে এই ডিল করার জন্য রাজি হয় এবং চিপ মায়ের সঙ্গে একটা মিটিং ফিক্স করে। এখন ওই মিটিংয়ের দিনই টেবিলে বসে চিপ মা ক্যাংকে থ্রেট দেয়। সে জানায় এই হামলার সঙ্গে যারা যুক্ত তাদের সকলকে শেষ করা হবে। তাইগুর মতো চিপ মাও সময়ের যথেষ্ট পাক্কা ছিল। সে তার বসকে কথা দিয়েছে। অবস্থা খারাপ দেখে ওই পুলিশ অফিসার জানায়, এই টেবিলেই তোমরা তোমাদের প্রবলেম সলভ করে নাও, না হলে শহরে যেভাবে গ্যাংওয়ার বাড়ছে তার জন্য পুলিশকে তোমাদের প্রতি স্টেপ নিতে হবে। তখন তিনি একটা সলিউশন দেন যে মিস্টার জংয়ের উপর হামলা তাইগু করেছিল, তাই মিস্টার কাং তাইগুকে চিপমায়ের হাতে তুলে দেবে। কিন্তু চিপমাকে প্রমিস করতে হবে গ্যাংয়ের যেন কোনো ক্ষতি না হয়। অফিসারের এই আইডিয়াটা চিপমায়ের পছন্দ হয়নি, কিন্তু অফিসারের চাপেই দুই গ্যাংয়ের মধ্যে এই ডিলটা সাকসেস হয়। এখন হসপিটালে জ্ঞান ফিরলে কিম বুঝতে পারে তার অসুখের জন্যই সে এখানে ভর্তি হয়েছে। সে কোনোভাবেই এখানে থাকতে চায় না। তাইগু তার জন্য সারা রাত এখানে ছিল। কিম পারমিশন ছাড়াই চলে যেতে চায়। সেই মতো সব কিছু খুলে ওখান থেকে বেরিয়ে আসে। রাস্তায় যেতে যেতে সে খাবার খেতে চায়, তার খিদে পেয়েছে। তাইগু একটা রেস্টুরেন্টে আসে, সেখানে তারা লাঞ্চ করে। এখন দেখা যায় কিম এতদিন পর তাইগুর সঙ্গে বেশ খোশ মেজাজে আছে, তার সঙ্গে ভালো ব্যবহার করছে। কিম জিজ্ঞেস করে, তুমি কেমন গ্যাংস্টার যে জিজু আইল্যান্ডে লুকিয়ে থাকতে হচ্ছে? কিমের প্রশ্নের উত্তরে তাইগু চুপ থাকে। লাঞ্চ করে বাড়ি যাওয়ার পথে ক্যাং তাইগুকে ফোন করে। তিনি তাইগুকে জানান, এখানের অবস্থা খুব খারাপ, প্রতিদিনই গ্যাংওয়ার বেড়েই চলেছে। আমিও রাশিয়া যেতে চাই, তাই কাল ভোরে জিজু এয়ারপোর্টে পৌঁছে যাব, তুমি রিসিভ করতে চলে এসো। এদিকে বাড়িতে আঙ্কেল কুটো রাশিয়ান মাফিয়াদের সঙ্গে আর্মস ডিলিংয়ে ব্যস্ত ছিলেন। তবে এখানে একটা ইনসিডেন্ট ঘটে যায়। তাদের মনোভাব এতটাই খারাপ ছিল যে আঙ্কেল কুটোকে নৃশংসভাবে অত্যাচার করে অস্ত্রশস্ত্র এবং সব অর্থ তারা নিয়ে নেয়। এখন তাইগু আর কিম বাড়ি এসে দেখে অনেক গাড়ি তাদের সামনে দাঁড়িয়ে আছে। তাইগু বুঝতে পারে ডালমে কুচ কালা হে। তখনই হঠাৎ একজন তাইগুর উপর ফায়ারিং করতে শুরু করে, কিন্তু পিছনে থাকা কিম তাদেরকে শ্যুট করে হত্যা করে। তার নিশানায় কোনো রকমভাবে মিস হয়নি। সকলেই কিমের গুলিতে মারা যায়। এখন কিম ভিতরে আসে, সেখানে রাশিয়ান মাফিয়ারা তখনও প্রেজেন্ট ছিল। সেখানে তাইগু আর কিমকে তারা হালকাভাবে নেয়, তবে কিম পাগলের মতো তাদের উপর গুলি চালায়। সকলেই মারা যায়।
এখন সে আঙ্কেল কুটোর কাছে হোপলেস হয়ে বসে থাকে। তাইগু ওখান থেকে তাকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু কিম তার আঙ্কেলকে ছেড়ে যেতে চায় না। তাইগু ভালোভাবেই জানতো এই জায়গাটা এখন ভয়ঙ্কর হয়ে উঠবে। তাকে এক প্রকার জোর করে ওখান থেকে নিয়ে যায়। তারা কিমের এক বন্ধুর বাড়িতে আসে। সেখানে রাতে যখন কিমের রাগ কমে আসে তখন তাইগুর কাছে এসে বসে। কিম জানায়, আমি সারাটা জীবন আঙ্কেল কুটোকে ঘৃণা করে গেছি। ওনার এই কাজের জন্যই আমি আমার মা বাবা সকলকে হারিয়েছি। এখন উনি চলে যাওয়ার পর বুঝতে পারছি এই পৃথিবীতে কেউ আমার নেই। হয়তো এতটাও ঘৃণা করা উচিত হয়নি। তার কথা শুনে মনে হচ্ছিল এখন তাইগুকে সে লাইক করতে শুরু করেছে। রাতে যখন ঘুমাতে যায় কিম তাইগুকে তার কাছে থাকার জন্য বলে, তবে তাইগু আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার ছিল, তাই সহজেই না করে দেয়। পরের দিন তারা একসঙ্গে ট্রাভেলিং করে, বাইক রাইড করে। এখন তারা খুব ভালো বন্ধু হয়ে উঠেছে। সারাদিন নানা জায়গায় ঘুরতে থাকে। দুজনে জীবনের নানা কথা শেয়ার করে। তারা একটা সুন্দর সময় কাটায়। এখন বসের কল আসে। তাইগুকে এয়ারপোর্টের উদ্দেশ্যে যেতে বলে। কিম তাকে আটকায়। তার মন চাইছে না যেতে দিতে। সে বুঝতে পারছে তাইগুর কোনো বিপদ হতে পারে। তাইগু তাকে আশ্বাস দেয় শুধু বসের সঙ্গে মিট করতে যাচ্ছে, সেখানে কিছু হবে না। কিমের গাড়িটা নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে সে রওনা দেয়। সেখানে পৌঁছাতেই তার এক গ্যাং মেম্বার তাকে ফোন করে, আমাদের বস শুধুমাত্র নিজের জীবন বাঁচানোর জন্য আমাদের মেম্বারদের বিক্রি করে দিয়েছে রাইভাল গ্যাংয়ের কাছে। এখন সবাই তোমাকে খুঁজছে, তোমাকে মেরে ফেলবে। তখন তাইগু দেখতে পায় মিস্টার কাং চিপ মায়ের মেম্বারদের সঙ্গে আসছে। তাইগু দেখেই সব বুঝে যায়। সে ওখান থেকে পালাতে থাকে। তবে চিপ মায়ের টিমের সঙ্গে খুব অ্যাকশন হয় এবং কোনো রকমে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে আসে। তাইগু একটা গাড়ি নিয়ে পালাতে থাকে, কিন্তু চিপ মায়ের টিম তাকে ধাওয়া করে। অবশেষে তারা একটা জায়গায় তাইগুকে ধরে ফেলে। তাইগু সর্বশক্তি দিয়ে তাদের সঙ্গে লড়াই করে। অবশেষে তাদের গাড়ি নিয়ে আবারও সে ওখান থেকে পালিয়ে যায়। এই ঘটনাটা শোনার পরই চিপ মা মিস্টার কাংকে গাড়ির ভিতরেই টর্চার করে। তাইগু যখন বাড়ি আসে কিমকে দেখতে পায় না। সে কিমকে ফোন করে, জানতে পারে তার আঙ্কেল কুটোর কথা মনে পড়ছিল, তাই তাদের পুরানো বাড়িতে এসেছে। তাইগু কিমকে মানা করে, এখন এই পরিস্থিতিতে ওখানে যাওয়া খুব খারাপ হবে। তবে কিম তার কথা শোনে না, ওই বাড়ির ভিতরে চলে আসে। সে জানতই না চিপ মা আগে থেকেই তাদের জন্য ওখানে অপেক্ষা করছে। সেখানে কিম পৌঁছাতেই তাকে বন্দি করে নেয়। চিপ মা বুঝতে পেরেছিল কিমের মাধ্যমেই তার কাছে পৌঁছানো যাবে। সে তাইগুকে ফোন করে, জানায় কিম তাদের কাছে বন্দি আছে। তাকে বাঁচাতে চাইলে সে যেন নিজে সশরীরে তাদের কাছে চলে আসে। এদিকে কিম তাকে বলে, আমি আর কিছুদিনই বাঁচব, তাই তোমার আসার এখানে কোনো প্রয়োজন নেই। তবে তাইগু চিপ মায়ের কথায় রাজি হয়। চিপ মা প্রমিস করে, আন্ডারওয়ার্ল্ডের রুলস অনুযায়ী আমরা তার ফ্যামিলিকে কোনো ক্ষতি করব না, তবে তাকে নিজেকেই এখানে আসতে হবে। এখন সেই বাড়িতে তাইগু চলে আসে যেখানে কিমকে বন্দি করে রাখা হয়েছিল। সেখানে খুব ব্রুটালিভাবে তাইগুর উপর অত্যাচার করে চিপ মায়ের মেম্বাররা। তারপর তাকে টানতে টানতে রুমের ভিতরে নিয়ে আসে। সেখানে চিপ মা আর তার সঙ্গে কাংও ছিল। তাইগু কাংয়ের কাছে জানতে চায়, তোমার জন্য সারা জীবন আমি লয়াল ছিলাম, তাহলে কেন তুমি আমাকে ধোঁকা দিলে? তখন কাং টাইগুর উপর রেগে যায় এবং জানায়, তোমার জন্যই এত কিছু হয়েছে। এবং কাং নিজে টাইগুর উপর হামলা করে। চিপ মা তাকে একটা পাঞ্চ মেরে ওখান থেকে সরিয়ে দেয়। এখন তাইগুকে জানায়, তুমি যতটা এই মানুষটিকে ভাবছো, তোমার ভাবনার থেকেও এই মানুষটি আরও নীচ মনের। তোমার বোনের কার অ্যাক্সিডেন্টের পর আমরা ইনভেস্টিগেশন করেছিলাম, সেখানে আমাদের মেম্বারদের কোনো যোগ ছিল না। মিস্টার কাংয়ে তোমার বোনকে কার অ্যাক্সিডেন্ট করিয়েছে যাতে তুমি আমাদের বসকে মারতে পারো। এটা শুনে টাইগু পাগলের মতো রেগে যায়। সে কাংকে আঘাত করতে থাকে, প্রচণ্ডভাবে মারতে থাকে। তবে চিপ মা পুলিশ অফিসারকে কথা দিয়েছিল টাইগুকে পেলে কাংকে কিছু হতে দেবে না, তাই সে একটা চাকু নিয়ে কাংকে দেয়। কাং সেই চাকু দিয়ে ব্রুটালিভাবে টাইগুর উপর হামলা করতে থাকে। এরপরও টাইগু সেই আঘাত সহ্য করে কাংকে জঘন্যভাবে মারতে থাকে। তখন চিপ মা এক মেম্বারকে ইশারা করে টাইগুকে শেষ করে দিতে বলে। সেই হয় টাইগুর উপর সেই ব্যক্তি হামলা চালায়। অবশেষে চিপ মা নিজেই একটা চাকুর আঘাতে টাইগুর সংঘর্ষ ওখানেই শেষ করে দেয়। এখন এখানে সব শেষ, কিমকে তারা ছেড়ে দেয়।
তবে কিম কিছুতেই ঘরের বাইরে আসতে চাইছিল না। চিপ মা তাকে এক প্রকার জোর করে বাইরে আনে এবং ওই বাড়িটাকে আগুনে পুড়িয়ে দেয়। পরের দিন কিমকে একটা হোটেলে দেখা যায়। সে আঙ্কেল কুটোর কিছু বন্ধুর সাহায্যে ওইসব গ্যাংস্টারদের লোকেশন ট্র্যাক করে। পরের দিনই সকালে সেই সব গ্যাংস্টাররা যখন একটা রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্ট করছিল, সেখানে কিম পৌঁছে যায়। ওখানে তারা সকলেই অস্ত্র ছাড়াই ছিল। সেখানে কিমকে দেখা মাত্রই এক গ্যাংস্টার মেম্বার কিমকে ট্রেস করতে শুরু করে। সে বুঝতেও পারেনি কিম বন্দুক চালানোয় কতটা এক্সপার্ট ছিল। সে কোনো টাইম নষ্ট না করেই অতর্কিতে হামলা করতে শুরু করে। সকলে এদিক ওদিক পালাতে থাকে, কিন্তু কিম তাদের সকলকে হত্যা করে ওইখানেই। কিমের এই নিশানার তারিফ করতে শুরু করে চিপ মা, কিন্তু কিম তাকেও ছাড়ে না। চিপ মা কিমের গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। এরপর সে গ্যাংস্টার বস ক্যাংয়ের কাছে যায়। কিমের বন্দুকে যত গুলি ছিল সবকটা গুলি ক্যাংয়ের শরীরে প্রবেশ করায় কিম। এরপর কিমকে একটা সমুদ্রের তীরে দেখা যায়, কানে হেডফোন লাগিয়ে তাইগুর সঙ্গে কাটানো মুহূর্তগুলো উপভোগ করছে। তখন সেখানে পুলিশও এসে গিয়েছে তাকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু কিম নিজের বন্দুকের গুলিতে নিজেকে শ্যুট করে হত্যা করে। আর এই ইমোশনাল এন্ডিংয়ের সঙ্গে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।